আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অর্থাৎ সমাজ বইটি থেকে প্রথম অধ্যায়ের অন্তর্গত পার্ট 8 এ তোমাদের যে কিছু কাজ দিয়ে রয়েছে। দেখো এখানে মূলত 4টি কাজ রয়েছে। এই কাজগুলির আমরা আজকে তোমাদের উত্তর করে দিব। চলো আলোচনাটি শুরু করি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো এখানে যে প্রথম কাজটি তোমাদেরকে দিয়েছে যে বাংলার সমাজ সংস্কারক 10 জন মনীষীর নাম উল্লেখ করো। দেখো উত্তরটি ইতিমধ্যে আমরা তোমাদের সুবিধার্থে সুন্দর করে দিয়েছি। আচ্ছা দেখো উত্তরটি হচ্ছে বাংলায় সমাজ সংস্কারক 10 জন মনীষীর নাম উল্লেখ করা হলো। 1 রাজা রামমোহন রায়, অর্থাৎ বাংলায় যেসব মনীষীগণ সংস্কারে অর্থাৎ সমাজকে সংস্কারের জন্য কাজ করেছেন তাদের নাম কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। দেখো 1 রাজা রামমোহন রায়, 2 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 3 আখতারুজ্জামান ইলিয়াস, 4 বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, 5 লালন ফকির, 6 কাজী নজরুল ইসলাম, 7 সত্যজিৎ রায়, 8 হাসান রাজা বা হাসন রাজা, 9 সুফিয়া কামাল, 10 মহাত্মা গান্ধী। এই মনীষীগণ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং সমাজ সংস্কারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এরপর তোমাদের দ্বিতীয় যে কাজটা এখানে রয়েছে, দেখো এখানে বলছে যে বাংলায় নবজাগরণে কোন কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো উত্তরটি আমরা ইতিমধ্যে তোমাদের সুবিধার্থে সুন্দর করে এবং গুছিয়ে লিখে রেখেছি। আমরা এই ক্ষেত্রে তোমাদের বইয়ের বাইরেও কিছু তথ্য দিয়েছি যাতে উত্তরটি আরও সুন্দর এবং মানানসই হয়। আচ্ছা দেখো কাজ 2 এর উত্তরটি, বাংলার নবজাগরণে বেশ কয়েকটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এসব প্রতিষ্ঠান শিক্ষা, সমাজ সংস্কার, বিজ্ঞান চর্চা এবং রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে জনগণের মধ্যে নতুন চিন্তাধারা ও চেতনার উন্মেষ ঘটিয়েছিল। কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ব্রাহ্ম সমাজ, যা 1828 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত এই সংগঠন ধর্মীয় সংস্কার ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছিল। 2 বিদ্যাসাগর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সংস্কৃত কলেজ ও বেথুন স্কুলের মতো প্রতিষ্ঠানগুলোতে তার অবদান ছিল অসামান্য। এবার দেখো 3 নাম্বার বাংলা থিয়েটার, যা 1831 নবজাগরণের চিন্তাধারাকে নাটকের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই প্রতিষ্ঠান সাহায্য করেছিল। 4 নাম্বার বেথুন স্কুল ও কলেজ, যা 1849 জন ইলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান নারীদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো 5 নাম্বার এশিয়াটিক সোসাইটি, যা 1784 উইলিয়াম জোন্স প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বাংলা ভাষা, সাহিত্য ও ইতিহাস চর্চার ক্ষেত্রে বিশাল অবদান রাখে। এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাংলার সমাজ সংস্কার, শিক্ষা ও রাজনৈতিক চেতনার বিকাশে অসামান্য অবদান রেখেছিল। এবার দেখো 3 নম্বর যে কাজটি তোমাদের এখানে রয়েছে, বঙ্গভঙ্গ রদের কারণ ব্যাখ্যা করো। তো এই উত্তরটির ক্ষেত্রেও বা এই কাজটির ক্ষেত্রেও আমরা তোমাদের বইয়ের বাইরে থেকেও একটু তথ্য দিয়েছি যাতে উত্তরটি খুবই মানানসই এবং সুন্দর হয়। দেখো উত্তরটি বঙ্গভঙ্গের কারণ। বঙ্গভঙ্গ 1905 ছিল ব্রিটিশ সরকারের একটি প্রশাসনিক পদক্ষেপ যা বাংলাকে 2টি ভাগে বিভক্ত করেছিল, পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ। তবে ব্যাপক জনবিক্ষোভের ফলে 1911 সালে এটি বাতিল করা হয়। বঙ্গভঙ্গ রদের মূল কারণগুলো নিম্নরূপ। দেখো কারণগুলো আমরা এখানে দিয়েছি। কারণগুলোর প্রথম যে কারণটি ছিল যেমন প্রবল গণ আন্দোলন ও স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলার সাধারণ জনগণ, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ব্যাপক প্রতিবাদ জানায়। স্বদেশী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ পণ্যর বর্জন, স্বদেশী পণ্যর ব্যবহার ও ব্রিটিশ বিরোধী নানা কার্যক্রম শুরু হয় যা ব্রিটিশ সরকারকে সংকটে ফেলে। এবার 2 নম্বর দেখো জাতীয়তাবাদী চেতনার উত্থান। বঙ্গভঙ্গের ফলে বাংলার মানুষ, বিশেষত হিন্দু মুসলিম নির্বিশেষে অনেকেই জাতীয়তাবাদী চেতনার উদ্বুদ্ধ হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস ও অন্যান্য সংগঠন এই আন্দোলনকে আরও তীব্র করে তোলে। 3 ব্রিটিশ বাণিজ্যিক স্বার্থের ক্ষতি। বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ পণ্য বর্জনের আন্দোলন এতটাই তীব্র হয় যে ব্রিটিশ শিল্প ও বাণিজ্য বিরূপ প্রভাব পড়ে। ভারতীয়রা দেশীয় পণ্য ব্যবহারে আগ্রহী হয়ে ওঠে যা ব্রিটিশ অর্থনীতির জন্য ক্ষতিকর ছিল। 4 আন্তর্জাতিক সমালোচনা ও ব্রিটিশ ভাবমূর্তির ক্ষতি। বঙ্গভঙ্গের ফলে আন্তর্জাতিক পর্যায়ে ব্রিটিশ শাসনের নীতি নিয়ে সমালোচনা শুরু হয়। ভারতীয়দের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাওয়ায় ব্রিটিশ সরকার উপনিবেশ শাসনের ক্ষেত্রে কূটনৈতিক চাপে পড়ে। 5 হিন্দু মুসলিম ঐক্যর সম্ভাবনা। আচ্ছা ব্রিটিশরা বঙ্গভঙ্গের মাধ্যমে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল, তবে বাস্তবে অনেক ক্ষেত্রেই মুসলিমদের একটি অংশ বঙ্গভঙ্গের বিরোধিতা করে এবং পরবর্তীতে হিন্দু মুসলিম ঐক্যের সম্ভাবনা দেখা দেয়। তো এটি ছিল তোমাদের 3 নম্বর কাজের উত্তর। এরপর দেখো আমরা যে 4 নম্বর কাজ রয়েছে, এখানে 4 নম্বর কাজটি হচ্ছে ভারত বিভক্তির কারণ ব্যাখ্যা করো। তো এই উত্তরটিও তোমরা এবার দেখে নাও। 4 নম্বর
ভারত বিভক্তির কারণ ব্যাখ্যা করো। ভারত বিভক্তি 1947 সালে সংঘটিত একটি ঐতিহাসিক ঘটনা, যার ফলে ব্রিটিশ ভারত ভাগ হয়ে যায়। ভাগ হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তান গঠিত হয়। এই বিভক্তির পিছনে রাজনৈতিক, সাম্প্রদায়িক, অর্থনৈতিক ও সামাজিক নানা কারণ কাজ করেছিল। এক নাম্বার যে কারণটি কাজ করেছিল এখানে দেখো, যে দ্বিজাতি তত্ত্ব ও সাম্প্রদায়িকতা। দ্বিজাতি তত্ত্ব ছিল মুসলিম লীগের অন্যতম আদর্শ, যা দাবি করেছিল যে হিন্দু ও মুসলমানের দুটি আলাদা জাতি এবং তাদের জন্য পৃথক রাষ্ট্র প্রয়োজন। 1940 সালে লাহোর প্রস্তাব পাকিস্তান গঠনের দাবি জোরালো করে। সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে থাকলে বিভক্তি অনিবার্য হয়ে ওঠে। 2. ব্রিটিশ বিভেদ করো, শাসন করো নীতি। ব্রিটিশ ভারত শাসনে ডিভাইড অ্যান্ড রুল, বিভেদ করো, শাসন করো নীতি গ্রহণ করেছিল। হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে ব্রিটিশরা নিজেদের শাসন বজায় রেখেছিল, যা শেষ পর্যন্ত বিভক্তির পথ তৈরি করে। 3 নাম্বার কংগ্রেস ও মুসলিম লীগের মতো পার্থক্য। কংগ্রেস একক অসাম্প্রদায়িক ভারত চেয়েছিল, যেখানে সকল ধর্মের মানুষ একসঙ্গে থাকবে। এবার দেখো, মুসলিম লীগ চেয়েছিল মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র, কারণ তার আশঙ্কা করেছিল স্বাধীন ভারতে মুসলিমরা সংখ্যালঘু হয়ে যাবে এবং তাদের স্বার্থ রক্ষা হবে না। এই মতপার্থক্য দূর না হওয়া বিভক্তি অনিবার্য হয়ে ওঠে। এছাড়া আরও অনেকগুলি কারণ ছিল, আমরা সংক্ষেপে তোমাদেরকে উত্তরটি করে দিয়েছি। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই কাজগুলো এবং সৃজনশীলের প্রশ্নগুলোরও সমাধান করে দেব। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।